নাগরিক কোয়ালিশনের একটা প্রস্তাবনা যে নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে সম্ভব। আমি একটু এই বিষয়ে মাহমুদুর রহমান মান্না আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি মনে করেন যে আসলে এই অধ্যাদেশের মধ্য দিয়ে যারা এবার 18 বছর হতে যাচ্ছে তাদেরকে আগামী নির্বাচনে, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদেরকে ভোটার হিসেবে পাওয়ার জন্য কোনো অধ্যাদেশ আসলে সরকার করতে পারে? কোনো ইলেকশন কার্ডে তো নাই, কোনো এজেন্ডাই নাই, এটা ওনাদের মনে হচ্ছে। এই মনে হওয়াকে করবোরেট করা তো মুশকিল। যদি আপনার মনে হয় তবে তো আপনি করবেন। আমি এরকম কোনো মুভ দেখছি না। যদি এরকম থাকতো, এই গভর্নমেন্টটা একটা জাস্ট ক্যাভেলিয়ার গভর্নমেন্ট না, এরা খুব প্ল্যানফুলি আসছে, প্ল্যানফুলি এগোচ্ছে। তাদের যদি এরকম ডিসিশন থাকতো এটাই করবে, তাহলে এটা আগে তাদের কোনো মুভ বোঝা যেত। ডক্টর ইউনূস কিন্তু বলেন অনেক কথা, মানে তার প্রায় ম্যাক্সিমাম বক্তৃতার মধ্যে কিছু জিনিস কমন থাকে। নিজেকে হতে হবে, কি বলে, এন্টারপ্রেনার হতে হবে। নিজে নিজে বাংলাদেশে ইনিশিয়েটিভ হওয়ার সম্ভাবনা আছে কতটুকু, 3 zeros কোন জায়গায় হয়েছে, এগুলো অনেক জায়গাতেই প্রশ্ন করা যেতে পারে, ওগুলোর মধ্যে যাচ্ছি না। আমি মনে করি ওটা তো একটা পায়াস উইশ যে উনি নির্বাচনী এই ব্যবস্থায় ইয়াংদেরকে বেশি ইনভলভ করতে চান। এটার পজিটিভ দিকও আছে, এটা নেগেটিভ দিকও আছে আমি মনে করি। মানে এই যে এত কম বয়সে সবাইকে নিয়ে অ্যাডভাইজার বানিয়ে দিয়েছে, দ্যাট দে পারফর্ম ভেরি গুড, আমি কিন্তু এরকম মনে করি না। বরঞ্চ দেখেন 52 থেকে এই পর্যন্ত যত ছাত্র আন্দোলন হয়েছে, বা বাংলাদেশের আন্দোলন মানে তো ছাত্রদের আন্দোলন, তারা তো কোনোদিন মন্ত্রী হয়নি, এবং মন্ত্রী না হওয়ার পরেও তারা খারাপ করেছে, তারা পরে ভালো করেছে। তো ওই দিক থেকে এইটার উপরে স্টিক করে নির্বাচনের ডেটটা হয়ে গেল কিনা, এটার উপর আমি কোনো কমেন্ট করতে পারবো না। যদি কনসেনসাসের কথা, আপনার কাছে কি মনে হয়, যেখানে তো আসলে প্রধান উপদেষ্টা বললেন, সংস্কারের কথা বলেছেন, তিনি বিচারের কথা বলেছেন, এটা কি সংস্কার এবং বিচারের বিষয়টা মাথায় রেখে এপ্রিল বলা হয়েছে কিনা, আপনি কতটুকু যৌক্তিকভাবে দেখেন? না, এটাও আমার মনে হয় না এটা বলছেন উনি, কারণ ওখানে মানে এইটা বললেন না, উনি আরও বড় প্রশ্নের সামনে পড়েন। কেন? উনি বলেছেন যদি বড় সংস্কার চান, বেশি সংস্কার চান, তাহলে ডিসেম্বরে, আর যদি কম চান তাহলে এইখানে। তো আমরা কিন্তু আছি ধরেন 2/3 কমের দিকে, মানে ফ্রম ডিসেম্বর টু আপনি যে ডেট উনি ডিক্লেয়ার করেছেন, আর যে ডেট ডিক্লেয়ার করেছেন সেক্ষেত্রে ওটা আরও কম। তো তার মানে কি উনি কম সংস্কারে গেলেন? তো কম সংস্কারে গেলে ডিসেম্বরে আসলেন না কেন? এরকম তো না, উনি কম বেশি ডিফাইনই করেননি। সেকেন্ড কথা হলো, আরেকটা আমি বলি, আজ পর্যন্ত একটা সংস্কারও হয় নাই। আপনি আইজি চেঞ্জ করে দিয়েছেন, এটা তো সংস্কার নয়। আপনি পুলিশ ব্যবস্থার কোনো চেঞ্জ করেছেন? করতে পারেনি বা করেননি। যেভাবে হোক আপনি কোনো জায়গায় দেখাতে পারবেন না। এই যে ধরেন দেবপ্রিয়, উনি তার যে টাস্কফোর্সের রিপোর্ট দিয়েছেন, প্রায়ই অভিযোগ করছেন যে আমার একটা কথা শোনাই হচ্ছে না। তো ইকোনমিক যে বিষয়টা থাকে সেটা কিছুই করলেন না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, দেশের ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ ফোর্সটা ইম্পর্টেন্ট। ওদের কি সংস্কার হবে সেই রিপোর্টই তো আপনি বের করেন নেই। মানে অন্যগুলো 6টা আপনি রিপোর্ট দিয়েছেন, স্প্রেডশিট, আমরা তারপরে কথাবার্তা বলেছি, এইটা ওয়াজ নট ডিসকাসড, ইট ওয়াজ নট অ্যালাউড টু বি ডিসকাসড। তাহলে সংস্কারের জন্য আটকে গেল, এই কথা বলা যাবে আপনার জার্গন হিসেবে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই যে কার্যকরী হয়েছে সেই জন্য দেরি করছে সেটা না। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো সংস্কার করতে চাইছেন এবং সংস্কারের জন্য তিনি অনেকগুলো কমিশন করেছেন, প্রস্তাবনা আসছে, দলগুলোর সাথে আলোচনা করছেন, কিন্তু যে সংস্কারগুলো আপনি বলছেন অধ্যাদেশের মধ্য দিয়ে ইতিমধ্যে করে ফেলা যেত, কিন্তু করা হয়নি, করা হলো না কেন? সরকার তো চাইবে যে প্রশংসা পেতে, সরকার তো চাইবে ভালো কাজ। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি এগুলো খুব মেজর কিছু আছে তা মনে করি না। মানে যে এই জিনিস, এই 5টা সংস্কার করে ফেললে বেশ বড় মাপের কিছু, তো এরকম কিছুই নেই এগুলোর মধ্যে। আপনি বলেন পলিটিক্যাল সাইড বলেন, লর দিক বলেন, আমি এরকম কোনো কিছু দেখছি না। বাকি যেগুলো হয়েছে সেটার মধ্যেও আবার বিতর্ক আছে। আপনি ধরেন কথার কথা, আপনি বাই ক্যামেরাল লেজিসলেচারে অ্যালাউ করে অ্যাগ্রি করেছেন, কিন্তু লোয়ার হাউস আপার হাউসের মধ্যে রিলেশন ঠিক করেননি। কীভাবে আপারটা হবে, কীভাবে লোয়ারটা হবে, লোয়ারটা একটা বলেছেন, আপারটা ডিসাইডই হয়নি। এরকম করে ঠিক এই কথা বলতে পারবেন না যে না এটা হয়েছে। বিচারের ব্যাপারটা আরও বেশি কনফিউজিং, বিকজ বিচার তো আপনি ডাইরেক্টলি করতে পারেন না। এত তারিখে মামলা করতে হবে, এত তারিখে ওদের রায় দিতে হবে বলতে তো পারবেন না। সমস্ত বিষয়টাই হয়েছে কি, সংস্কার সম্পর্কে এই যে ধরেন যেরকম যে কথা যে আসাদুজ্জামান রিপোর্ট বললেন, শাহাবুদ্দিন সাহেব যে নির্বাচন করেছিলেন সেই নির্বাচন নিয়ে তো কোনো প্রশ্নই হয়নি, তার আগে সংস্কারও কিছু হয়নি। তার মানে দাঁড়াচ্ছে যে আমরা যে সংস্কার বলছি সেটা
বেসিক্যালি আমরা যেটা বলছি, মানে আমরা যারা রাজপথে আন্দোলনে ছিলাম, এই কথাটা এরকমভাবে লোকজন বলছে এই এত জীবনদান, এত লড়াই কবে থেকে করছি, কিছু তো চেঞ্জ করে না। আমরা তখন বলেছি আমরা শুধু ক্ষমতার চেঞ্জের জন্য লড়াই করছি না, আমরা সিস্টেম বদলাবো, কোয়ালিটি বদলাবো। এটা কিন্তু এরকম না যে নির্বাচন প্রক্রিয়াকে স্মুথ করবার জন্য আমরা করছি, সেটাও একটা এজেন্ডা, কিন্তু সেই এজেন্ডা ধরে আমি বিশেষ কোনো ব্যবস্থা এই জায়গাতে নেইনি। প্রধানমন্ত্রীর ক্ষমতার কোনো চ্যালেঞ্জই করতে পারেন না, তাকে লায়াবল করতে পারেন না। এই যে সংস্কার প্রস্তাব আছে তার মধ্যে কোথাও কি প্রধানমন্ত্রীর ক্ষমতাকে লিমিট করার কথা বলা আছে? এই প্রশ্ন যখন আমরা করেছি তখন বলেছে কেন এই যে আর্টিকেল 70-র উপরে আমরা একটা তুলে দিচ্ছি, তারপরে নো কনফিডেন্সের ব্যাপার, সেটা তো আপনি ব্যাপারে করতে পারেন, সেটা আবার মেজরিটির আগে, এর বাইরে বড় মামলায় ধরা খেয়েছে, মামলা তো করতে পারবে না তার নামে, একটা দুর্নীতির। ওই অর্থে আমি বলছি যে সংস্কারের জন্য এটা পিছিয়ে দেওয়া হচ্ছে, এরকম কোনো যুক্তি এখানে নাই। মূল কথা হচ্ছে আপনি বলেছেন যে এটা যুক্তি, মানে এটা যুক্তি নেই এটা বলছেন, এবং আরেকটি কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা এটা বলছেন কিন্তু এটা আসলে এই যুক্তিটাই না। তাহলে এমন কি কথা আছে যেটা প্রধান উপদেষ্টা বলছেন না? আমি অনেস্টলি আমার কাছে ক্লিয়ার না। এটা যদি ডিসেম্বরে দিত কি মহাভারত অসত্য হতো। আপনি ইজিলি মানে কোয়ালিটিভলি যে দুটো একদম খুবই ডিফারেন্ট ডিরেকশন এই দুইটা টাইমের মধ্যে হবে তা হবে না, কিন্তু ডিসেম্বরেও ঠিক আছে 19-20 হতে পারে। মূল কথা হচ্ছে একটা ভালো নির্বাচন, অ্যাকসেপ্টেবল টু অল, যেটা আপনাকে পরবর্তী গণতন্ত্রের থ্রেশহোল্ডে নিয়ে যেতে পারে। তো সেটা তো আপনি করতে পারতেন, সেটা 3 মাসে যদি করা সম্ভব হয়, 10 মাস পেলেন, তারপরে আরও 6 মাস পাবেন, এর তো দরকার লাগতো না। আপনি যেদিকে যাচ্ছেন, আপনি যদি খোল নলচে বদলাবার কাজ করতেন, ইকোনমিক অবস্থা বদলাবেন, আপনি দেশের বিচার ব্যবস্থার মধ্যে বিরাট পরিবর্তন করবেন, ওই বড় মাপের জিনিস হলে তখন মানুষ কনভিন্স হতো। 3 বছর চাইলে হয়তো 3 বছরও দিত। আমি কিন্তু মাঝে মাঝে অবাক হই যখন গভর্নমেন্ট অভিযোগ তোলে বিএনপির ব্যাপারে, খুব অস্থির হয়ে গেছে ক্ষমতার জন্য। আমার কাছে তাজ্জব লাগে, বিএনপি ক্ষমতার জন্য অস্থির হবে কেন? বিএনপি বরঞ্চ শান্ত থাকবে, বাবা যত 2 নম্বরই খারাপ কাজ আছে এই গভর্নমেন্ট করে দিতে যাক, আমি স্মুথলি চালাবো। বিকজ তারা তো মনে করে যে এরপরে তারা ক্ষমতায় যাবেই। ইতিমধ্যে প্রফেসর তোষারফ বলেছেন যে 2/3 জিতবেন, তো তাদের 6 মাস ওয়েট করতে তো কোনো অসুবিধা থাকবার কথা না। ইফ দে হ্যাভ সেন্স, মানে গুড সেন্স যদি কাজ করে, তারাই কিন্তু চাইবে এই সব কাজ করুক। সমস্ত বিচার আওয়ামী লীগের নেতাদের যে দুর্নীতি অপকীর্তি আছে করে রাখে এই গভর্নমেন্ট, সেটা ইজি না বিএনপির জন্যে। তারা কিন্তু এই কথা কোনোদিন বলেন, আমি জানি না কেন, নাকি তাদের মাথায় আসে নাই, এগুলো আটকাচ্ছে বলে আমার মনেই হয় না।